সিপিআইএম দলকে ভাইরাসের সাথে তুলনা করলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলার নাগিরজলা স্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাসস্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত রামের পুজো মণ্ডপের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বললেন, সিপিআইএম দলের নেতাকর্মীদের গরিবের পেটের ভাত হজম হচ্ছে না। ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে শান্তির বাতাবরণ দেখে হিংসা হচ্ছে সিপিআইএম দলের নেতাকর্মীদের। 2018 সালের আগে দুর্গাপুজো, গণেশ পুজো এবং রামের পুজো করতে হলে সিপিআইএম দলের অফিস থেকে অনুমতি নিতে হতো। সিপিআইএম দল একটা ভাইরাস, সেই ভাইরাসের অফিস থেকে অনুমতি পেলেই তবেই পুজো করা যেত। ভাইরাসের চাঁদা সংগ্রহ করা ছাড়া আর কোনো কাজ নেই। বর্তমান বিজেপি সরকারের শাসনকালে শান্তিতে বসবাস করতে পারছে জনগণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখন ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন কে কত তাড়াতাড়ি ব্লাড ডোনেশন ক্যাম্প, দুস্থদের পাশে দাঁড়ানো, বস্ত্র বিতরণ, এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, অর্থাৎ আমাদের সমাজ জাগ্রত হচ্ছে, আমাদের সমাজ একটা সুষ্ঠু জায়গায়, সুষ্ঠু পরিবেশে দিকে অগ্রসর হচ্ছে। এই অগ্রসরটা আবার অনেকের পেটের ভাত হজম হচ্ছে না। আরে যদি ত্রিপুরা রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়ে যায়, যদি ত্রিপুরা রাজ্যে এই সনাতন ধর্মের বৃদ্ধি হয়ে যায়, তাহলে আমাদের অস্তিত্ব তো বিপন্ন হবে। কারণ 2018 আগে আপনি দুর্গা পূজা করবেন, রামের পূজা করবেন, আপনি গণেশের পূজা করবেন ও রাস্তায় দাঁড়িয়ে, এটা আপনার কত বড় সাহস। কারণ আগে ওই যে ভাইরাসের অফিস থেকে পারমিশন নিতে হবে, থানা টানা কিছু না, আগে ভাইরাসের অফিস থেকে পারমিশন নিতে হবে। ভাইরাসের নেতা যদি আপনাকে বলে হ্যাঁ রাম পূজা হবে বা গণেশ পূজা হবে, তাহলে করতে পারবে। আর যার চাঁদা তুলবে, এই চাঁদার একটা সিংহভাগ 60% ওই ভাইরাসের নেতার হাতে দিতে হবে, তবেই পূজা সম্ভব হবে। মানুষের প্রতিবন্ধকতা ছিল, আজকে প্রতিবন্ধকতা নেই। মানুষ বিচার পায়। মানুষ কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে অন্যায়ের প্রতিবাদ হয়, অন্যায়ের বিচার হয়। আগে আগে ওই ভাইরাসের অফিস দিয়ে আমাদের সেখানে করতে হবে। ইদানিং দেখলাম ভাইরাসরা খুব অ্যাক্টিভ হয়েছে। কয়েকদিন আগে একটা স্ট্রাইক অর্ডার দিল। স্ট্রাইক দিয়ে দেখলাম একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আরে বাবা, রাস্তায় দাঁড়িয়ে গুন্ডাগিরি করতেছে। একজন অটো চালাইতেছে, তার পেশা দায়িত্ব পালন করতেছে, রাস্তায় দাঁড়াইয়া তারে হুমকি দিতেছে। এই তারা মন্ত্রিত্ব করছে। অপদার্থ, এর মাথার মধ্যে খালি ওই ভাইরাস ছাড়া আর কিছু না। রাম পূজা করণ যেত না, দুর্গা পূজা করণ যেত না, গণেশ পূজা করণ যেত না, এই প্রতিবন্ধকতা। এখন মেয়র সাহেব কিছু কাজ করতেছে, কিছু হকার উচ্ছেদ করতেছে, ইডিও তার পেটের মধ্যে ভাত হজম হইতেছে না। ইডিও গিয়ে আবার ওই ভাইরাসের মতো আর সব দরদে ফাইটে যেতেছে, আমরা এদিকে ওই দুবাই ঘুরে আইয়া, থাইল্যান্ড ঘুরে আইয়া আমরা কমই কি সুন্দর, কি অবস্থা, কি সুন্দর। ত্রিপুরার ছেলে মেয়েরাই দুবাই থাইল্যান্ড ঘুরে আইব, আইয়া কইব বাহ কি সুন্দর এখানে। আর এখানে আইয়া আমরা এই যারা আমাদের পরিবেশটা নোংরা করতেছে, তাদের পিছনে দাঁড়াবো আমরা, না এটা তো ঠিক হয়েছে না, মেয়র সাহেব এটা ভেঙে